আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি রকেট হামলার অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ। জানিয়ে দিব যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ ইউরোপীয় ৩ দেশের। আরো জানিয়ে দিব লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। আরো জানিয়ে দিব এবার লেবাননের যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার সংখ্যা ইসরায়েলের হামলা। এবং আরো জানিয়ে দেব বেন গুরিয়ন বিমানবন্দরের তৃতীয় দফা হামলা, ইয়েমেনিরা নিজেদের রক্ষা করতে জানে বলছে মার্কিন জেনারেল। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন ও ইসরায়েলি নৃশংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা, লজ্জাজনক ইরানের কঠোর নিন্দা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি রকেট হামলার অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ। ইসরায়েলের বেতুল শহরে দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এমন অভিযোগ করছে ইসরায়েল। এই অজুহাতে লেবাননে বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। শনিবার 22 মার্চ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহে নিউজ এজেন্সি। শনিবার দুপুরে এক বিবৃতিতে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের দিকে রকেট উৎক্ষেপণের সাথে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে অস্বীকার করছে, যা আল মানার টিভি ইংলিশ ওয়েবসাইটে রিপোর্ট করা হয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন আরো বলছে যে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং লেবাননের বিরুদ্ধে এই বিপজ্জনক জায়নবাদী উত্তেজনা মোকাবেলায় লেবানন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে। হিজবুল্লাহর বিবৃতিতে আলো বলা হয়েছে, ইসরায়েলি শত্রু দাবি লেবাননের বিরুদ্ধে তাদের অব্যাহত আক্রমণকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে, যা যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর থেকে থামেনি। দক্ষিণ ইসরায়েলি লেবাননে 5টি রকেট উৎক্ষেপণের দাবি করার পর একাধিক বিমান হামলা চালায়, সেগুলো তারা দাবি করছে আটক করা হয়। লেবাননে আল মালার প্রতিনিধি জানিয়েছে যে ইসরায়েলি হামলার দক্ষিণ লেবাননে তৌদিল শহরে 2 জন শহীদ হয়েছে এবং 3 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকাল ইসরায়েলের উপর রকেট হামলার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে লেবাননের শতাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তু শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেয়। এসরা আল মানার প্রতিনিধি জানিয়েছে, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে বিভিন্ন শহরে বেশটি হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ ইউরোপের 3 দেশের। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে, যার ফলে উপত্যকা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে এই মুহূর্তে। এই হামলাগুলোর ফলে গাজায় মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। এই পরিস্থিতিতে গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি ফেরানোর জন্য মানবিক সহায়তা প্রবেশ অধিকার নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি এই আহ্বান প্রকাশ করছে জার্মান, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার 21 মার্চ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে ইউরোপের 3 দেশের এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায়। এক বিবৃতিতে তারা জানায়, গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের কাছে পানি, বিদ্যুৎ সরবরাহ, মানবিক সহায়তা প্রবেশ অধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছে। তাছাড়া গাজায় মানুষদের চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য স্থানান্তরের সুযোগ নিশ্চিত করতে তারা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সম্মতভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সদস্য সংগঠন হামাসকে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। তাদের মতে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সমস্যার সামরিক সমাধান সম্ভব নয় এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করাই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। এছাড়া 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় জাতিসংঘের প্রকল্প পরিষেবা কার্যালয় হামলার ঘটনার নিজেদের গভীর উদ্বেগ এবং মর্মাহত ঘটনার কথা জানিয়েছে এবং এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। এর আগে মঙ্গলবার 18 মার্চ ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আকাশ ও স্থলপথে আক্রমণ শুরু করে, যা চলতি বছরের 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার যুদ্ধবিরতির অবসান ঘটায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 49,617 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,12,950 জনের বেশি। অন্যদিকে গাজার সরকারি প্রচার মাধ্যম দাবি করছে নিহত সংখ্যা 61,700 জন ছাড়িয়ে
হারিয়ে যেতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন আক্রমণে 600 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় এই স্থল অভিযান তীব্র হয়ে ওঠে এবং মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজার দক্ষিণ রাফা শহরে স্থল অভিযান শুরু করছে এবং বেইত লাহিয়া এবং গাজায় মধ্যস্থ অঞ্চলে তাদের অভিযান অব্যাহত রেখেছে। এই ফলে মানবিক সংকট আরো তীব্র হয়েছে। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলি সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করছে। খবর আল জাজিরার। ইসরায়েলের আরবি রেডিও এক খবরে জানিয়েছে লেবাননে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়ছে বলে জানানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে ইয়াহমর উপকণ্ঠে গোলাবর্ষণ করছে, তবে এসব সংখ্যা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলি ফের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। ওই হামলার দায় স্বীকার করছে হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়র বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এবার লেবাননের যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার সংখ্যা ইসরায়েলের হামলা। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে, সেই সঙ্গে কামান থেকে গোলাবারুদ বর্ষণ করা হয়েছে। শনিবার 22 মার্চ এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে। তারা সীমান্তের ওপার থেকে ছোড়া সেই রকেট প্রতিহত করছে, যা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 1 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলছে। এরপরে পাল্টা হামলা চালিয়ে বসছে ইসরায়েল। গাজার যুদ্ধে নতুন করে শুরুর পর এবার লেবাননে হামলা উত্তেজনা আরো বাড়ল। এতে ফের পুরোদমে লেবানন যুদ্ধের দামামা বাজল। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হিজবুল্লাহর মিত্র উভয় ইসরায়েলের চিরশত্রু ইরান সমর্থিত ইসরায়েলের 2 শক্তিকে নিঃশেষ করে দেওয়ার প্রতিশ্রুতি বারবার ঘোষণা করে আসছে। শনিবার হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলছে রকেট নিক্ষেপ তাদের কোনো যোগসূত্র নেই, তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। লেবাননে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। একজন ইসরায়েলি কর্মকর্তা বলছে রকেট নিক্ষেপকারী গোষ্ঠীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। কর্মকর্তা বলেন 6টি রকেট নিক্ষেপ করা হচ্ছে, যার মধ্যে 3টি ইসরায়েলে প্রবেশ করে এবং সেগুলোকে অবশ্যই ধ্বংস করে দেওয়া হয়। বেন গুরিয়র বিমানবন্দরের 3য় দফায় হামলা। ইয়েমেনিরা নিজেদের রক্ষা করতে জানে বলছে মার্কিন জেনারেল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বেন গুরিয়র বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আবারও হামলা চালিয়েছে। শনিবার সকালে এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন যে দেশটির সশস্ত্র বাহিনী নিপীড়িত জনগণকে সাহায্য করা এবং ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার কাঠামোর মধ্যে অধিকৃত জাফা এলাকায় বেন গুরিয়র বিমানবন্দরকে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করছে। গত 48 ঘন্টার মধ্যে বেন গুরিয়র বিমানবন্দরের 3য় ক্ষেপণাস্ত্র হামলাটি সফলভাবে সম্মত হয়েছে। ইয়াহিয়া সারি সমস্ত বিমান সংস্থাকে সতর্ক করে দিয়ে বলছেন বেন গুরিয়র বিমানবন্দরে আর পরিবহনের জন্য নিরাপদ নয় এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো ঘোষণা দেন যে ইয়েমেনের বিমান বাহিনী আরো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান যুদ্ধজাহাজের বিরুদ্ধে আক্রমণাত্মক ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিটের টানা 6 দিনের মতো বেশ কয়েকটি ড্রোন দিয়ে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই সপ্তাহে মঙ্গলবার গাজায় ইসরায়েলি সরকারকে নতুন আগ্রাসনের পর ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ফিলিস্তিনি সমর্থনে এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় আবারও অধিকৃত অঞ্চলগুলোতে তাদের আক্রমণ পুনরায় শুরু করছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী সূত্রের মতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনি সমস্ত কেন্দ্রীয় অংশ জেরুজালেম এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর আলার্ম সাইরেন বেজে ওঠে। তেল আবিবের বেন গুরিয়র বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড আরো ঘোষণা করছে ক্ষেপণাস্ত্রের আঘাতে স্থান খুঁজে বের করার জন্য পরিদর্শন শুরু হয়েছে। ইসরায়েলি রেডিও স্বীকার করছে যে সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা সরাব ক্ষেপণাস্ত্রগুলি সম্ভাবনা ভাবে প্রতিহত করার জন্য সক্রিয় হয়ে উঠছিল। এরই মধ্যে ইঙ্গো মার্কিন বাহিনী 15 মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, যার লক্ষ্য ছিল দেশটির
আবাসিক এবং বেসামরিক কেন্দ্রগুলো। আমেরিকার যুদ্ধ বিমানগুলো পশ্চিমা সাদা প্রদেশের সাকিন জেলায় বোমা হামলা চালিয়েছে। এই আগ্রাসনে ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য হতাহতের কোনো খবর প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমে ইরানের ও ইয়েমেনের হোদাইদা প্রদেশে মার্কিন যুদ্ধ বিমান বোমা হামলা চালিয়েছে। মার্কিন ও ইসরায়েলি নৃশংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা লজ্জাজনক, ইরানের কঠোর নিন্দা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এই জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে নিরাপত্তা পরিষদের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন বোমা হামলার ফলে নিরীহ নারী ও শিশু সহ বেসামরিক নাগরিকদের হত্যা ও ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। মার্কিন বিমান হামলাকে যুদ্ধ অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধযোগ্য হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই নৃশংসতার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লজ্জাজনক এবং অযৌক্তিক নিরাপত্তার নিন্দা জানাচ্ছে।